বলে তাকওয়াটা কার সাথে সম্পর্ক? বলে নামাজের সাথে সম্পর্ক, যাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক। তবে সরাসরি তাকওয়াটার সম্পর্ক হলো রোজার সাথে সম্পর্ক, রোজার সাথে। নামাজ পড়লে মানুষ দেখতে পায়, হজ করলে মানুষ দেখতে পায়, শুনতে পায়, কিন্তু রোজা আপনি ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন। করেন না পানি পান? কার ভয়? পুকুরে ডুব দিয়া পানি পান করতে পারেন, কেউ দেখবে না, একজন দেখবেন, তিনি কে? বান্দা পানি পান করে না, কষ্ট করে রোজা রাখে। আমার আল্লাহ তাআলা তাকওয়া দান করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই মুমিনেরা, এই ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা যেন খোদাভীরু অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তার মানে বোঝা গেল তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক, অন্য কোনো ইবাদতের সাথে সরাসরি সম্পর্ক নয়। এই একটি মাস পরে আসতেছে আমাদের সামনে রমজানের রোজা। রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ পাক বলেন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই বান্দাকে দান করব জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এরপরেও কত কপাল পোড়া দেখা যায়, রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না। বলে আমার গ্যাস কি? আল্লাহর কসম, যার গ্যাস, বেশি বেশি রোজা রাখবেন। যদি গ্যাস আপনার পালিয়ে না যায়, দূর যদি না হয়, আল্লাহর কসম আমি শরীফুল ইসলাম বাংলার জমিনে আর বয়ান করব না। যারা অসুস্থ, যাদের গ্যাস, বেশি বেশি রমজানের রোজা আদায় করবেন। রোজার বিনিময় আল্লাহ তাআলা সব বালা মুসিবত থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়া বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। যারা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখবে না, আল্লাহর কসম করি বলি, সে প্রকৃত নবীর উম্মত, খাঁটি মুসলমান কখনো হতে পারে না। মুসলমান নামাজ পড়বে, হজ করবে, যাকাত করবে কার জন্য? আপনারা কি ঘুমান? সবাই বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আমারে খাওয়ানকে বলেন, পরানকে, চলানকে, সূর্যের আলো দেয়কে, চন্দ্রের আলো দেনকে, রাত দিয়েছেন আল্লাহ, দিন দিয়েছেন আল্লাহ, সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। সব সময় দেখেন আমার আল্লাহ, সবখানে হাজির আমার আল্লাহ। हर लम्हे तुहार बाम तुहार जाने तुहार दाम, हर लम्हे तुहार बाम तुहार जाने तुहार दाम, देखता है तू चाहे तू কে মুকাররম। আল্লাহ বলে বান্দারে সব কিছু দেখি আমি আল্লাহ, সবখানে হাজির আমি আল্লাহ। বান্দা আমি আল্লাহর ইবাদত কর, ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ তাকওয়া দান করব। ঈমান এনেছো বেশি বেশি না কামল করো, কারণ দুনিয়া তোর আসল জায়গা না, এই দুনিয়াটা হলো পরীক্ষার ঘর। নবীজি বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। হে উম্মত, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল। এই দুনিয়া ক্ষতির মূল, দুনিয়ার মোহাব্বত পড়িয়েন না। যারা এই দুনিয়ার মোহাব্বতে পড়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে বাবা। এই দুনিয়াটা আসল থাকার জায়গা না, এই দুনিয়া আখিরাতের হিসাবে 1.5 মিনিটের দুনিয়া। পুরা দুনিয়ার জিন্দেগির হায়াত, পুরা দুনিয়ার হায়াত বলছি, আপনার আমার হায়াত না, পুরা দুনিয়ার হায়াত হলো আখিরাতের জিন্দেগির সমান 1.5 মিনিট। বান্দা তোর মরণ কত কাছে জানো? 2 ভুরুর মাঝখানের ফাঁকা জায়গা, নাকের ডাড়া, এটা কি বলেন? ডাড়া না বা ডগা। 2 উরুর মাঝখানে নাকের ডগা যেমন কাছে, মরণ তোমার কাছে। এই দুনিয়াটা মুসাফির খানা, এ হাম সব মুসাফির है, কবর আখের ঠিকানা। कोई पीछे रवाना है तो ही आगे रवाना। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি কবরে চলে গেছে। এই কবরে আপনাদের অনেকের আপনজন আছে না নাই বলেন? কেন বাহাদুরি করো? ছোট্টবেলা বালু দিয়া ঘর বানাইছেন, আপনারা বানান নাই? বালু দিয়া ঘর, আব্বা ডাকলে ঘর ভেঙ্গে দিয়া দৌড়। যেই ঘর বানাতে 1 ঘন্টা সময় লাগছে, 1 মিনিটে ঘর ভেঙ্গে চুরমার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের বানাইছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাহাদুরি করিও না, এই মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে চলো। আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে বানাইছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে, পুনরায় মাটির মধ্যে তোমাদেরকে আবার জীবিত করা হবে। আমি রবের পরিচয় জিজ্ঞাসা করা হবে, ধর্মের পরিচয় জিজ্ঞাসা করা হবে, মায়ার নবীর পরিচয় জিজ্ঞাসা করা হবে। ওই কবরে যাওয়ার পর 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারাই হলো প্রকৃত সাকসেসফুল আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাদের জন্য জান্নাত রাস্তা খুলে দিবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। টাঙ্গাইল এলাকার মুসলমান সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে না, সবাই ময়দানে আসতে পারে না, বসতে পারে না। আল্লাহ যারে কবুল করে সে আসতে পারছেন বাবা। আজকে দুনিয়ার প্রেমে পাগল, দুনিয়া আপনার আমার জন্য পাগল না, আপনার আমার জন্য পাগল আমার আল্লাহ, আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মাতাউন কলিল, দুনিয়া নগণ্য। নবীজি বলেন কম হাসো, বেশি বেশি কাঁদো, আল্লাহর ইবাদত করো। এই পৃথিবীতে এক আল্লাহর গোলাম হয়ে যাও।
কারণ আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, স্ত্রী কেউ আমাদের আপন না, আপন আমার আল্লাহ। আজকেই যদি মরিয়া যান, মাইকি হবে ইন্না লিল্লাহর আওয়াজ। কালকে এই বনগ্রাম গণকবরে আপনার আমার দাপন হয়ে যাবে। নাকি রাখবে? হ্যাঁ, 3 টুকরা সাদা কাপড়, থাকা যাবে না দুনিয়াতে। আল্লাহর ভয় দিলে ঢুকা, আল্লাহর ইবাদত করে নাও। আল্লাহ বলে আমার ইবাদত যারা করবে আমি আল্লাহ তাকওয়া দান করে দেব। বান্দারে ইবাদত করতেছো, গুনাহ হয়ে গেছে, আমার কাছে তাওবা করো। তাওবার বিনিময় পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করিয়া দেব। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়।